ওম শান্তি। প্রাতমুরলি বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, শান্তির গুণ হলো সবথেকে বড় গুণ। সেই জন্য শান্তি সহকারে আমরা আত্মারা বলবো এবং অশান্তি ছড়াবো না। সঙ্গম যুগে বাবার থেকে বাচ্চাদের উত্তরাধিকারী প্রাপ্ত হয়, অর্থাৎ গুণবান বাচ্চার লক্ষণ হলো শান্তি, জ্ঞান ও গুণ। আমরা গুণবান বাচ্চারা সর্বদাই খুশিতে থাকি, কারোর কোনো খারাপ গুণ দেখি না ও কারোর অভিযোগ বা কমপ্লেন করি না, এবং যার মধ্যে খারাপ গুণ আছে তার সাথে মেলামেশাও করি না। কেউ কিছু বললে আমরা তাতে কর্ণপাত না করে আপন খুশিতেই মেতে থাকি। ওম শান্তি। আত্মিক বাবা আমাদের আত্মিক বাচ্চাদের বোঝাচ্ছেন আমরা হলাম বাবার উত্তরাধিকারী প্রাপ্ত। তাই বাবা বলছেন বাবার থেকেও গুণ গ্রহণ করতে হবে এবং এই লক্ষ্মীনারায়ণের চিত্র থেকেও গ্রহণ করতে হবে। বাবা হলেন শান্তির সাগর এবং আমরা তার উত্তরাধিকারী প্রাপ্ত। তাই আমরা সকলের সাথে শান্তির সাথে বার্তালাপ করি। এই শান্তির গুণ আমরা ধারণ করছি ধীরে ধীরে এবং জ্ঞানও ধারণ করছি, এবং এই জ্ঞান আমাদের বিচিত্র বাবাই পড়ান এবং আমরা আত্মিক বাচ্চারা এই জ্ঞান গ্রহণ করি। আমরা আত্মিক বাচ্চারা কৃষ্ণের ন্যায় দৈবগুণ ধারণ করছি। বাবা বলেন তিনি শান্তির সাগর, তাই আমরা তার উত্তরাধিকারী এখানে শান্তির স্থাপনা করছি। আমরা আত্মারা এখন নিজেদের চালচলনকে দেখছি আমরা কতটা শান্ত হতে পেরেছি। এমন অনেক আত্মা আছে যারা শান্তি পছন্দ করে, কিন্তু শান্তি কিভাবে স্থাপন হবে সেই জ্ঞান বাচ্চাদের জানা নেই। এখন আমরা আত্মারা বুঝে গেছি যে শান্তি আমাদের অন্তরেই আছে। এমন নয় যে কেউ অশান্ত করলেই আমরা অশান্ত হয়ে যাব। অশান্ত হওয়া এটা একটা খারাপ গুণ। এই খারাপ গুণগুলোকে আমরা আত্মারা আমাদের নিজেদের ভেতর থেকে বের করছি। তথাপি আমাদের কানে আওয়াজ আসবে, কিন্তু আমাদের নিজেদেরকে শান্ত রাখতে হবে। কেন কি বাবা ও দাদা দুজনেই শান্ত থাকেন? কেন কি শান্তিতে আমরা বাপদাদাকে স্মরণ করতে পারবো? অশান্ত হলে আমরা আত্মারা তাকে স্মরণ করতে পারবো না। আমরা আত্মারা প্রত্যেকের থেকে শুধু ভালো গুণ গ্রহণ করব। আমরা আত্মারা এখন কর্মেন্দ্রিয়ের উপর বিজয় প্রাপ্ত করছি, সর্ব খারাপ গুণ ভেতর থেকে বের করছি। আমরা সুবুদ্ধি সম্পন্ন এবং প্রজ্ঞা বাচ্চারা খুব শান্ত থাকতে পছন্দ করি। আমাদের বাচ্চাদের ভগবানের সাথে মিলিত হওয়ার জন্য পুরুষার্থ করতে হবে, তাই না? আমরা এখন বাচ্চারা খুবই শান্ত ও মিষ্টি হয়ে থাকি। কেন কি কেউ অশান্ত থাকলে সে শান্তির বাতাবরণ তৈরি করার নিমিত্ত হতে পারবো না। অশান্ত আত্মাদের সাথেও আমরা বেশি কথা বলবো না। কেন কি তারা হলো বক আর আমরা হলাম রাজহংস। আর রাজহংস তো সারাদিন মতি ঠোকরায়, তাই না? আমরাও সারাদিন বাবার স্মরণে থাকব। বাবা বলেন যে তাকে স্মরণ করলে আমাদের সমস্ত পাপ কেটে যাবে। মুক্তি, জীবন মুক্তি, অবিনাশী উত্তরাধিকারী প্রাপ্ত করার জন্য পবিত্র আত্মা অবশ্যই হতে হবে। সেটাই হলো পবিত্র দুনিয়া, শতপ্রধান দুনিয়া। এখানে যেতে গেলে আমাদের আত্মাদের পুরুষার্থ করতে হবে। আমরা বাচ্চারা এখন এসেছি দেবদেবতা হওয়ার জন্য,
দৈবী গুণ ধারণ করা আত্মাকেই দেবতা বলা হয়। খুশির মতো কোনো পুষ্টিকর খাবার নেই, তাই আমরা আত্মারা সর্বদাই খুশিতে থাকি। আর বাকি অল্প দিনই বাকি আছে, আমরা আত্মারা যাব সুখধামে। আমরা বাচ্চারা এই জগতের মালিক হতে চলেছি। নিজের সাথে কথা বললেই কত খুশি আসে। আমরা বাচ্চারা পুরুষার্থ করছি লক্ষ্মীনারায়ণের মতো প্রফুল্ল থাকার জন্য। আমরা ব্রাহ্মণ আত্মারা জ্ঞানবান হচ্ছি এবং এই খুশি আমাদের মধ্যে থাকে। এখন আমরা বাচ্চারা বুঝতে পেরেছি যে আমরা রাবণ রাজ্য থেকে, এই বিষের সাগর থেকে বাবা আমাদের ক্ষীরের সাগরে নিয়ে যাচ্ছেন এবং এখানকার সব কিছুই আমাদের খুব মিষ্টি লাগে। আমাদের বাচ্চাদের এখন স্বয়ং পরমপিতা পরমাত্মা পড়াচ্ছেন ও জ্ঞান প্রদান করছেন এবং এর খুশি আমাদের অন্তরে থাকে এবং আমরা অপরকেও সেই খুশি প্রদান করব। 5 বিকার থেকে মুক্ত হয়ে আমরা এখন আত্মারা দৈবী ক্যারেক্টারে তৈরি হচ্ছি। বাবা বলেন যে কামকে জিতলে আমরা বিশ্বের মালিক হতে পারবো। আমরা মিষ্টি হারানিধি বাচ্চারা বাপ দাদাকে ও আমাদের আত্মার পিতাকে সুপ্রভাত ও নমস্কার জানাচ্ছি। এখন আমরা মিষ্টি বাচ্চারা সর্বক্ষণ উঠতে বসতে চলতে বাবার জ্ঞানকে স্মরণ করে মুক্ত আহরণকারী রাজহংস হয়ে সবার থেকে গুণ গ্রহণ করি ও সবার মধ্যে গুণ আদান প্রদান করি। নিজের চেহারা সর্বদা হাসিমুখী রাখার জন্য নিজের সাথে নিজে কথা বলি। আমি আত্মা অবিনাশী সম্পদের মালিক হতে চলেছি। জ্ঞানের সাগর বাবার দ্বারা আমার অবিনাশী জ্ঞান রত্ন লটারি প্রাপ্ত হচ্ছে। আমি আত্মা সর্বক্ষণ আত্মিক নেশায় থাকি। আমি আত্মা সদর্শন চক্রধারী মহাবীর অবিচল অনর শ্রেষ্ঠ সমানধারী আত্মা। আমি ব্রাহ্মণ আত্মা উদ্ভ্রান্ত হওয়া আত্মাদের চাহিদা পূরণ করার জন্য যাচাই করার শক্তি সর্বক্ষণ বৃদ্ধি করে থাকি। ওম শান্তি। একটু 2-3 মিনিট আমরা যোগ করব। আমি আত্মা, আমার ভেতরে থাকা ঊর্জা শক্তি গোল করে ঘুরতে ঘুরতে উপরের দিকে উঠছে ক্রমাগত এবং আমার ভেতরে থাকা সেই ঊর্জা শক্তি পরমপিতা পরমাত্মার কাছে যাচ্ছে। পরমপিতা পরমাত্মা দিব্য শক্তি লাইট জ্যোতি আমি আত্মার মধ্যে আসছে। আমি আত্মা পরমপিতা পরমাত্মার সেই দিব্য আলোর জ্যোতি আমি অনুভব করছি। আমি আত্মা নিজের স্বস্থানে স্থিত দিব্য বিন্দুর মতো জ্বলজ্বল করছি। নিজের শরীরে দেহ মধ্যে আমি আত্মা নিজ স্বস্থানে স্থিত আছি এবং সর্বক্ষণ পরমপিতা পরমাত্মা জ্ঞানের স্মরণ করছি। তার দিব্য জ্ঞান শক্তি আমার আত্মার মধ্যে স্থিত হচ্ছে। শান্ত স্থির নিজেকে অনুভব করছি। আমি আত্মা শান্ত স্বরূপাত্মা। শান্তই আমার আত্মার প্রকৃত গুণ। আমি আত্মা পরমপিতা পরমাত্মার দিব্য জ্ঞান ও গুণ ধারণ করছি। নিজ সমানে স্থিত সর্বক্ষণ জ্ঞানদানকারী পবিত্র আত্মা পরিণত হচ্ছি।
ওম শান্তি শান্তি শান্তি। ওম।